আসসালামু আলাইকুম। সকলের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা একজনের কন্টেন্ট আমাদের কন্টেন্ট হিসাবে আমরা সেটা ইউজ করতে পারবো। এখানে কোনোভাবেই কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখন আমরা দেখব এখানে আমরা কেমন করে সেটা কাজ করব আর কি। তো সর্বপ্রথম আমরা একটা কন্টেন্ট লিখবো না, কন্টেন্ট আমরা এক জায়গা থেকে আমরা সেটা কপি করে আনবো। কেমন করে সেটা একটু দেখি। সাপোজ এখন আমরা মনে করেন আমরা এখন একটা কন্টেন্ট কিওয়ার্ড সার্চ করব। সাপোজ মনে করেন যেটা কমন কিওয়ার্ড, এই যে আইফোন 15 Pro Max। ওকে, এখানে আমি রিভিউ লিখে দিলাম, রিভিউ। ওকে, রিভিউ লিখে দিলাম। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা কন্টেন্টটা কপি করব। আমি এই যে অ্যান্ড্রয়েড পুলিশ যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আমরা কন্টেন্টটা কপি করব। এখান থেকে ওকে, এখানে দেখুন, এখানে এই ওয়েবসাইটের ওনার যিনি রয়েছেন সেই কন্টেন্টটা লিখেছেন, আইফোন সম্পর্কে তিনি এই কন্টেন্টটা লিখেছেন। আমরা এই কন্টেন্টটাই আমরা ইউজ করব। এখানে কোনোভাবেই কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ওকে, আমি একটু দেখাই আপনাদেরকে। সর্বপ্রথম আমরা এই কন্টেন্টটাকে কপি করব। কন্টেন্টটাকে একটু এখান থেকে কপি করি, এখান থেকে এতটুকু রাইট পর্যন্ত কপি করি। কপি করার পরে আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে প্ল্যাগারিজম চেকার অথবা ডুপ্লি চেকার। এই যে ডুপ্লি চেকার যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবো। ওকে, এই সাইটে চলে আসবো। আসার পরে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই সাইট দিয়ে কাজ করতে পারবেন। প্ল্যাগারিজম চেকার। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে টেক্সট বক্সটা রয়েছে এখানে আমাদের লেখা যে এই ওয়েবসাইটে যেটা কপি করলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে আমরা আই এম নট এ রোবট এই ক্যাপশনটা রয়েছে এটা ক্লিক করে দিব। দেখুন, এখানে কিন্তু আমি কোনো ক্যাপশন ছাড়াই কিন্তু আমি অটোমেটিকলি কিন্তু এটা সলভ করে নিয়েছি। এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখতে পারেন, অথবা আমি ভিডিও শেষে আপনারা সেটা আমি লিঙ্ক আপ করে দিব, সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, তো আমরা কি করলাম যে এই কন্টেন্টটা আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কি করলাম, কপি করেছি। কপি করে আমরা এখানে চেক দেব, চেক দিয়ে দেখবো যে এখানে কত পার্সেন্ট প্ল্যাগারিজম রয়েছে। ওকে, তো আমাদের ক্যাপশন পূরণ করা শেষ। আমরা এখন কি করব, এই যে চেক যে প্ল্যাগারিজম অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। স্ক্যানিং হচ্ছে প্ল্যাগারিজম। আমরা একটু নিচে আসি। এই যে দেখুন, এখানে অলরেডি 50% প্ল্যাগারিজম। এই যে এখন দেখুন চেকিং করা শেষ। এখন হয়েছে কি, এখানে দেখুন যে 83% বা 83% প্ল্যাগারিজম ধরা পড়েছে, আর বাকি 17% ইউনিক কন্টেন্ট আমরা এখান থেকে পেয়েছি। তার মানে কি বোঝালো, যদি আমরা এই কন্টেন্টটা যদি আমাদের ওয়েবসাইটে ইউজ করি বা আমাদের ব্লগে যদি ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, 100% কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা এখান থেকে থাকবে। তো আমরা এখন কি করব, তো দেখুন এই যে প্ল্যাগারিজম 83%, ইউনিক কন্টেন্ট পেয়েছি হচ্ছে আপনার
83%। আমরা যদি এখন এই কন্টেন্টটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু বিশাল পরিমাণ প্রবলেম হতে পারে বা আমাদের এটা কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমরা কি করব, নেক্সট পন্থা অবলম্বন করব যাতে করে এটা একদম 100% ইউনিক কন্টেন্ট হবে, এখানে কোনোভাবেই প্ল্যাগারিজম আসবে না এবং কোনোভাবেই কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তো আমরা এখানে যা লেখা আছে তাই থাক, আমরা আর একটা সাইটে যাব, সেটা হচ্ছে আপনার এই যেখানে আমি আমার সোশ্যাল সিলেক্ট করে রেখেছি, এই যে কিউট বোল্ড। ওকে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়ান আমি চেক করে নিচ্ছি। ভুল হয়েছে, আমি এটা আবার একটু চেক করে নিই। ওকে, চেক প্ল্যাগারিজমে দিলাম। আমি কি করব, এখান থেকে আমি আবার এই যে ওয়েবসাইটের কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার এই যে প্ল্যাগারাইজিং টুল বা কিউট বোল্ড টুলটা বলে, এখানে আসবো। এখানে আসার পরে দেখুন ওই যে সেই 83% কন্টেন্টটা বা এই যে কন্টেন্টটা রয়েছে যেটা আমরা এখান থেকে প্ল্যাগারিজম চেক করেছি, এই কন্টেন্টটা এখান থেকে কাট করব। কি করব, কাট করব। কাট করার পরে এই যে নতুন একটা সাইট যেটা ওপেন করলাম, এই সাইটে আসবো। আসার পরে আমরা এই কন্টেন্টটা কি করব, এখান থেকে পেস্ট করে দেব। এখানে আমার কিছু ওয়ার্ডস একটু বেশি হয়েছে, আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এটাকে কেটে দিব না, আমরা এখান থেকে কাট করে আমরা একটু ডকুমেন্টে রেখে দিব, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে রেখে দিব এখান থেকে, কারণ ওটাও আমাদেরকে চেকিং করতে হবে আর কি। এটাকে ক্লোজ করে দিই। ওকে, আমরা এটাকে কপি করলাম। এতটুকু কন্টেন্ট ওভার হয়েছে, এই জন্য তারা এটা নিচ্ছে না আর কি। ওকে, তো আমরা যাচ্ছি এবারে দেখুন এই কন্টেন্টটা আমরা কি করব, আমরা ভোকাবুলারিতে রূপান্তরিত করব। টোটাল কন্টেন্টটা আমরা ভোকাবুলারিতে রূপান্তরিত করব। এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এটা চেঞ্জ করে নেব। ওকে, ওকে, আমাদের এটা করা শেষ। আমরা যদি চাই আর একবার চেঞ্জ করে নিব, সেক্ষেত্রে এটা আর একবার প্রেস করতে পারেন। ওকে, আমরা এই কন্টেন্টটা কপি করলাম এখান থেকে। আমাদের কন্টেন্টটা এই কন্টেন্টের সাথে কন্টেন্টের মূল যে বিষয় সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু সমস্তগুলো সিনোনিমস কিন্তু চেঞ্জ হয়েছে, ভোকাবুলারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। আমরা এটাকে কপি করলাম এখান থেকে। কপি করে এই যে প্ল্যাগারিজম যে চেকারটা রয়েছে, আমরা এখানে আবার এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে বাকি যে কন্টেন্টটা রয়েছে আর কি, এই যে আমি একটু দেখাই, এই যে কন্টেন্টটা যেটা আমরা কপি করলাম সেটা এখান থেকে আবারও কাট করবো। এখান থেকে আবার কাট করি বা কপি করি, যাই হোক এখান থেকে কপি করলাম। করার পরে আমরা আবার কি করলাম, এই জায়গাতে এসে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটাও চেঞ্জ করে নিব। ওকে, তো আমরা এখানে আবার ক্লিক করে, ওকে, হয়ে গেছে আমাদের ক্লিক করা, বা এখান থেকে আমাদের এটা আবার ভোকাবুলারিতে রূপান্তরিত করা হয়েছে। আমরা এখান থেকে এটা কি করব, আবার কাট করে নেব। ওকে, কাট করার পরে আমরা এই যে আমাদের এই যে প্ল্যাগারিজম চেকার যে সাইটটা রয়েছে এখানে আবার সেটা টেক্সট বক্সে পেস্ট করে দেব। ওকে, এখন দেখি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কন্টেন্টটা আমরা পাই কিনা সেটা একটু দেখি। আমরা এটাকে ক্লিক করে নিব। ওকে, আমাদের চেক করা শেষ। এখন চেক প্ল্যাগারিজম। চেকিং হচ্ছে। অলরেডি 67% হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমরা যে কন্টেন্টটা একটু আগে যেটা লিখলাম বা এক জায়গা থেকে কপি করে সেটা দিলাম, সেখানে 83% কিন্তু কন্টেন্ট মানে 83% কিন্তু প্ল্যাগারিজম ধরা পড়েছে। এখন আমরা কি করলাম, এই কন্টেন্টটা এখান থেকে একটু মডিফাই বা চেঞ্জ করে আমরা আবার সেটাকে চেক দিলাম। চেক দেওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের এই কন্টেন্টটা 100% ইউনিক কন্টেন্ট রয়েছে।
100% ইউনিক কন্টেন্ট আছে। এখন যদি এই কন্টেন্টটা আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনোভাবেই প্ল্যাগারিজম বা কোনোভাবেই কিন্তু কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আর একটা কথা হচ্ছে, আপনারা যারা এই কন্টেন্টটা যারা এরকম করে যারা কন্টেন্ট যারা ইউজ করবেন বা এক জায়গা থেকে কপি করে নিয়ে এসে সেটাকে চেঞ্জ করে প্ল্যাগারিজম যারা চেক করে যদি ইউজ করে সেটাকে আপনার ওয়েবসাইটে যদি পেস্ট যদি দেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। প্রবলেমটা হতে পারে যে আপনারা যদি ইউজড এসইও বা র্যাঙ্ক ম্যাক এসইও দিয়ে যদি এসইও করেন, তাহলে সেই টুলসটা আপনাকে একটা অ্যালার্ট দিবে যে আপনার কন্টেন্টে অতিরিক্ত মাপের ভোকাবুলারি শব্দ ইউজ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করার দরকার। সেই জন্য আমরা সব কিছু চেক করব না। কিছু জায়গায় আমরা আমাদের স্পেশাল যে কিওয়ার্ডটা রয়েছে সেটা মাঝে মাঝে কোনো একটা জায়গায় একটু মডিফাই করে চেঞ্জ করে দিব, বা কিছু ওয়ার্ড আমরা একটু চেঞ্জ করে দিব। মানে হুবহু সবগুলো একদম কন্টেন্ট আমরা কিন্তু চেঞ্জ করব না। কিছু জায়গায় আমরা সেটাকে একটু চেঞ্জ করে দিব, যেটাকে মনে হয় যে এটা আমার চেঞ্জ করা প্রয়োজন, সেই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করে দেবো। এই যে দেখেন, অ্যান্ড্রয়েড পুলিশ নামে যে ওয়েবসাইট থেকে যে কন্টেন্ট নিয়েছি, সেখান থেকে কিছু কন্টেন্ট আমরা একটু বাদ দিয়ে সেই জায়গায় আমরা চেঞ্জ করবো। একদম হুবহু চেঞ্জ করব এমনটা করলে চলবে না। তবে হুবহু কপি করে চেঞ্জ করে দিলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এসইও করতে গেলে একটু সমস্যার মধ্যে হতে পারে আর কি। তো এই হচ্ছে আমার ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। নতুন একটা টিপস, আসলে এটা আমি ইউজ করি। এটা ইউজ করে আমার এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে কোনোভাবে প্ল্যাগারিজম বা কোনোভাবে কপিরাইট স্ট্রাইক ধরা পড়ে নাই। আশা করছি আপনাদেরও ধরা পড়বে না। তবে যারা কন্টেন্ট লিখতে পারেন না, এটা হচ্ছে শুধু তাদের ক্ষেত্রে। যারা কন্টেন্ট লিখতে পারেন না তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটি ইউজ করবেন। আর যারা পারেন তাদের তো কোনো কথাই নেই, যেরকম আমি পারি না। তো ওকে, এই হচ্ছে আমার ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।